বাংলা কেবল একটি ভাষা নয়, এ যেন বাঙালির তৃষ্ণার প্রাণের তৃপ্তি। ১৯৫২ সেই রক্তক্ষয়ী পথ পেরিয়ে ২০২৬ আঙিনায় দাঁড়িয়েও ২১শে ফেব্রুয়ারি আমাদের কাছে একই সঙ্গে শোকের ও গর্বের। এই চিরায়ত বোধকে পাথেয় করেই শহরের বাছুরডোবায় প্রয়াস নাট্যচর্চা কেন্দ্রর আয়োজনে অনুষ্ঠিত হল এক মননশীল স্মরণোৎসব। নাট্যগোষ্ঠীর কর্ণধার প্রদীপ চক্রবর্তীর ভাবনায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মাতৃভাষার প্রতি এক বিনম্র অর্ঘ্য। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলন করেন বর্ষিয়ান শিক্ষক সুধাংশু শেখর মাহাতো। তার সারগর্ভ বক্তব্যে উঠে আসে অমর একুশের সেই অবিনাশী ইতিহাস, যা আজও বাঙালির সত্তাকে নাড়া দেয়। এই প্রাঙ্গণেই রচিত হয় হৃদয়স্পর্শী একটি মুহূর্ত। মা ও মাতৃভাষা কোথাও যেন তখন এক বিন্দুতেই উপনীত। কোলাঘাটের সৃজনী সংবাদ গোষ্ঠীর পক্ষ থেকে সম্পাদক বিধানচন্দ্র ঘড়ুই এদিন প্রদীপ চক্রবর্তীর মা কল্পনা চক্রবর্তীর হাতে উত্তরীয় ও সম্মাননাপত্র তুলে দেন। মাকে এই শ্রদ্ধা জ্ঞাপন যেন পরোক্ষভাবে সেই মাতৃভাষারই বন্দনা, যার স্তন্যরসে আমাদের এই সংস্কৃতি পুষ্ট। আমাদের এই বাংলা ভাষাভাষী যে মানুষ, এই মানুষের আন্দোলনেই আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে তার দিবসটা পেয়েছিল। এই যে সারা পৃথিবীর যেখানে যত ধরনের ভাষাভাষী মানুষ আছে, প্রত্যেকে তারা মাতৃভাষা দিবস পালন করছে আজকের দিনটিতে। এই জন্য একজন বাঙালি হিসেবে এবং বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যে আন্দোলনটি গড়ে উঠেছিল ১৯৫২ ২১শে ফেব্রুয়ারি, তারই হাত ধরে আজকে আমরা ২০২৬ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিতে পৌঁছেছি। আমাদের স্বল্প আয়োজন আমরা রেখেছি, এখানে মানুষজন এসছেন এবং আমরা সকলের কাছে প্রার্থনা করি যে আপনারাও আগামী দিনে আমাদের এই প্রয়াসের সঙ্গে থাকুন, আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। সুর ও শব্দের মায়াজালে একটি গীতি আলেখ্য পরিবেশন করেন প্রয়াসের শিল্পীরা। সেই মূর্ত সুরের মূর্ছনায় ভেসে আসে ভাষা শহীদদের আত্মত্যাগের গাথা। নিভৃত এই আয়োজনটি প্রমাণ করে প্রযুক্তি নির্ভর ২০২৬ দাঁড়িয়েও বাঙালির হৃদয়ে বর্ণমালার টান আজও অমলিন।